দাদা আমাদের সিএন কমেডি চ্যানেলে আপনার কেমন লাগলো? আমি আবার করতে গেলাম, আপনারা তো আমার কাছে এলে। এটা আপনার লাইভ ইন্টারভিউ চলছে, আপনি মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন, এর বিষয়ে দর্শক আপনার থেকে কিছু জানতে চাই। লাইভ চলছে। হ্যাঁ, তো আপনার এই সাফল্যের পেছনে কার অবদান সব থেকে বেশি রয়েছে বলুন আমাদেরকে। ফ্রি ফায়ার আর লকডাউন। মানে মানে স্কুল বন্ধ ছিল বলে আমি 697 পেয়েছি, আর স্কুল যদি খোলা থাকতো এই হামেশাই 800-900 পেয়ে যেতাম। থেমে যা ভাই, থেমে যা। 700 নাম্বারের মধ্যে পরীক্ষা ছিল। পরীক্ষা ছিল 700 মধ্যে, তাও তো আমি 700 থেকে বেশি নাম্বার পেয়েছি, 697। দাদা 697, 703 কম পেয়েছি। পরীক্ষা হলে আরো বেশি পেতাম। দাদা আপনি ভবিষ্যতে কি হতে চান? তো আমার রেজাল্ট দেখার পর আমার নাসা কাঁসা ঘাসা সব জায়গা থেকে আমার ডাক এসছে, কিন্তু আমি সেখানে যেতে চাই না। আমি ওদের মতন হতে চাই না, আমি নিজের মতো কিছু গড়ে তুলতে চাই, যেটা আমার দেখে সবাই শিখতে পারে। আপনি আপনার পড়াশোনা কিভাবে চালাতেন বলুন। দাদা এই সুখের সময় কেন যে আপনি দুঃখের কথা বলেন? বাড়িতে এসি আছে, টিভি আছে, ফ্রিজ আছে, দুঃখের বিষয় বাড়িতে কারেন্ট নাই। তাহলে আপনি রাত্রিবেলা পড়াশোনা কিভাবে চালাতেন? আর বলেন না, ওই পাশের ক্লাবের ছেলেরা যে বিড়ি খেয়ে আগুনটা ফেলে দিত, ওই আগুনের আলোই কোনো রকমের পড়াশোনাটা চালাতাম। তো আপনার বাড়িতে কারেন্ট কেন ছিল না? আর বলেন না, ওই 100 টাকা লেবার খাটতাম, ওই টাকাটা কোনো রকমে চলতো। তো আপনার বাড়িতে কারেন্ট কেন ছিল না? আর দুঃখের কথা কেন বলেন, সারাদিনে লেবার খেটে 100 টাকাই পেতাম। তা 100 টাকা আপনি কি করতেন? ওসব কথা নয়, পরে হবেন, থাক। হাতে একদম সময় নাই, মঙ্গল গ্রহে যেতে হবে, ওই জন্যই একটা হেলিকপ্টার বানিয়েছি। ওই বাজারে একটা টেবিল ফোনের পাখা কিনতে যাচ্ছি, তাই এখন সরে যান, চলে যান। তো আপনারা দেখলেন আমাদের সিএন কমেডি চ্যানেল এক গরিবের পড়াশোনার ইন্টারভিউ। তো ক্যামেরা দেখলেন হগা গরিবের সাথে আমি ভগা গরিব। অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়াশোনা করতে থাকুন। আমরা আবার আসছি পরের ভিডিও নিয়ে।